যদি সুষ্ঠু নির্বাচন হয়, কারচুপি ছাড়াও নির্বাচন হয়, একজনও নির্বাচিত হতে পারবে না। আপনি একচেটিয়া নির্বাচিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন। ওরা একজন আমি হলফ করে বলতে পারি, এই যে এত বড় বড় লেকচার দেন, মূলধারার মিডিয়াগুলো সাপোর্ট দিচ্ছে, কিছু গোয়েন্দা বাহিনী সাপোর্ট দিচ্ছে, আমাদের পুলিশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্ট সরিয়ে নেন, দেখেন কেউ হতে পারে কিনা। আর যদি হতেই পারতেন, গত 54 বছর কেন পারেননি? শিবির কেন আমার ঢাকা ইউনিভার্সিটি সবসময় ওভারটেক করার চেষ্টা করেছে? ছাত্র শিবিরের ভেতরে থেকে ওভারটেক করার চেষ্টা করেছে, ছাত্রলীগের ভেতরে থেকে ওভারটেক করার চেষ্টা করেছে, এখন ছাত্রদলে গিয়ে ডুব দিয়েছে। আপনাদেরকে বলে রাখি, এখন যে ছাত্রদল আপনারা দেখছেন, সেই ছাত্রদলেও শিবিরের ছেলেরা আছে, বিএনপিতে জামাতের লোকেরা আছে। এমন পরিস্থিতিতে জামাতের পক্ষে যারা কথা বলছেন, যে মিডিয়া কথা বলছেন, তাদের জন্য বলতে চাই, দেখেন প্রথম অনিয়মের হচ্ছে যে গতকাল বিভিন্ন গণমাধ্যমে এসছে যে ছাত্র সংস্থা জাল ভোট দিয়েছে। হ্যাঁ, ডাকসুতে ছাত্র সংস্থার নেত্রীরা জাল ভোট দিয়েছে এবং আগে থেকেই ভোট দেয়া বেশ কিছু ব্যালট পেপার আমাদের রোকেয়া হলের আমাদের বোনেরা যখন ভোট দিতে গেছে তখন তাদের হাতে পড়েছে, আমাদের ইউলেবের যারা ভোট দিতে গেছে তাদের হাতে পড়েছে। এটা গণমাধ্যমে এসছে, আপনারাই বলেছেন। তাহলে যখন আপনি ব্যালটে ভিপি, জিএস এই টিক চিহ্ন দেয়া থাকে, তখন কি আমরা বলতে পারি না যেখানে কারচুপি হয়েছে? সেটাকে আমাকে নতুন করে বলতে হবে, আমাকে প্রমাণ দিতে হবে? প্রমাণ তো গণমাধ্যমে এসছে যে জাল ভোট হয়েছে। যদি জাল ভোট না হয়, যদি জালিয়াতি না হয়, যদি কারচুপি না হয়, তাহলে কিভাবে ওই ব্যালটগুলো আমাদের ছাত্রী শিক্ষার্থী ভাইদের বোনদের হাতে গিয়েছে? গণমাধ্যম বলছে গতকাল রাতে যেটা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ছাত্র সংস্থার নেত্রীরা জাল ভোট দিচ্ছেন এবং এইভাবে এরকম অনেক রকমের তথ্য আসছে। আর আপনারা যেটা বলছেন নির্বাচন কমিশন, ভাই ভিসি নিয়োগ কার মাধ্যমে হয়েছে? যিনি ভিসি তিনি কে? আপনি দেখবেন যে অতীতে দেখবেন, অতীতে কারা ভিসি ছিল, যারা ভিসি ছিল তারা কাদের পক্ষে কথা বলেছে? আরফিন সিদ্দিক ছাত্রলীগের পক্ষে কথা বলেছে, আখতারুজ্জামান ছাত্রলীগের পক্ষে কথা বলেছে, এখন যিনি আছেন নিয়াজ খান তিনি ছাত্র শিবিরের পক্ষে কথা বলছেন, কারণ তিনি জামাত শিবিরের দ্বারা মনোনীত। এবং এটা আমি বলছি না, এটা সায়ন্ত সাহেব বলেছে, বিএনপি নেতা সায়ন্ত সাহেব বলেছে যে আপনারা আপনাদের মতো করে কোটা হিসেব নিকাশ করে আপনারা বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসিয়েছেন। তাহলে যিনি বায়াস, নিয়োগটাই যার বায়াস, তিনি তো নির্বাচন বায়াস করবেনই, স্বাভাবিক ব্যাপার। এখানে কারচুপি আমি বলছি, আপনি বলছেন, অমুক বলছে, তমুক বলছে, কোনো দরকার নাই। যিনি ভিসি তিনি একটা দলের, এবং সেই দলের নেতারাই নির্বাচিত হচ্ছে, তাও 3টা পদ। সুষ্ঠু নির্বাচন হলে 3টা পদ কখনো একসাথে কেউ পায়